হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুবই মজাদার আরেকটি রেসিপি শেয়ার করব। আশা করছি খুব বেশি ভালো লাগবে। আজ আমি এরকম ঘরে বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে খুব সহজভাবে একটি মালাই মিষ্টির রেসিপি শেয়ার করব। এই মিষ্টিটা খেতে অসম্ভব মজাদার। যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবে এরকম 10 মিনিটও লাগবে না, আপনারা চোখের পলকে কিন্তু এই মিষ্টিটা বাসায় তৈরি করতে পারবেন যদি ঘরে এরকম 2 পিস পাউরুটি থাকে। তো মিষ্টিটা তৈরি করার জন্য এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমি একটি নাইফ দিয়ে ব্রাউন কালার অংশটাকে সাইড থেকে ছড়িয়ে দিচ্ছি। এখন এই পাউরুটিটাকে আমি এভাবে 4টি ভাগ করে কেটে নিব। তো এইভাবে আমি পাউরুটিগুলোকে সবগুলো কেটে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন চুলায় চলে যাচ্ছি। তো চুলায় আগে থেকে আমি একটি প্যান বসিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এ পর্যায়ে পাউরুটিগুলো আমি তেলের ভিতর দিয়ে ভেজে নিব। এই সময় চুলার ফ্লেম অবশ্যই কমিয়ে রাখতে হবে। সুন্দর একটি ফ্লেভারের জন্য এখানে আমি 1 চা চামচের মতো ঘি অ্যাড করছি। তেলের ভিতরে ঘিটা দিয়ে এই পাউরুটিগুলো ভাজলে খুব সুন্দর একটি গ্রান বের হয়, আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার লাগে। যখনই তেলটি গরম হয়ে যাবে আমি কিন্তু এক এক করে সম্পূর্ণ কেটে রাখা ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। পাউরুটিগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু চুলার ফ্লেম কমিয়ে রাখতে হবে, যেহেতু এগুলো পাউরুটি খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর নিচ থেকে পুড়ে যেতে পারে। এর জন্যই চুলার ফ্লেম কমিয়ে রেখে কিন্তু এটা ভাজতে হবে। তো যখনই নিচ থেকে এরকম সুন্দর একটি ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটি পাউরুটির সাইজ আমি এইভাবেই উল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিব। তো যেগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবেই প্রত্যেকটি পাউরুটির সাইজ আমি এইভাবে তেলের ভিতরে উলটপালট করে খুব সুন্দর করে ভেজে নিব। আর এইভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটি বাটিতে উঠিয়ে আমি একটি সাইডে রেখে দিচ্ছি। আবারও চুলায় একটি প্যান বসিয়েছি আর এখানে 1 কাপের মতো চিনি দিয়েছি আর তার হাফ দিয়েছি পানি। এখন আমি একটু শিরা তৈরি করে নিব। এই শিরাটা অবশ্যই একটু ঘন করে তৈরি করতে হবে। শিরাটা তৈরি করার জন্য আপনাদের 1 তার বা 2 তারের কোনো প্রয়োজন নেই, জাস্ট শিরাটা একটু ঘন হলেই হবে। তো এইভাবে নেড়ে ছেড়ে আমি শিরাটাকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। তো শিরাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি চুলার ফ্লেমটা অফ করে দিব। দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত শিরাটা কিছুটা ঠান্ডা হয়ে যায়। অবশ্যই কিন্তু এই মিষ্টিগুলো ঠান্ডা শিরাতেই দিতে হবে। একদম গরম শিরাতে কিন্তু পাউরুটির টুকরোগুলো দেওয়া যাবে না, দিলে কিন্তু সঙ্গে সঙ্গে গলে যাবে। আর শিরাতে দিয়ে কিন্তু রেখে দেওয়া যাবে না, এবার সঙ্গে সঙ্গে কিন্তু ওগুলো উলট পালট করে নিতে হবে, যেহেতু এগুলো পাউরুটি খুব তাড়াতাড়ি করে কিন্তু শিরাটাকে স্যুপ করে। আর এত অতিরিক্ত শিরা ভিতরে ঢুকে গেলে এটা খেতে একদমই ভালো লাগবে না, একদম নরম তুলতুলে হয়ে যাবে। তো আমি প্রত্যেকটি পাউরুটি এভাবে শিরাতে দিয়ে আমি এভাবে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিয়েছি। তো আবারও আমি একটি প্যান বসিয়েছি, এখানে দিয়ে দিয়েছি 1 কাপের মতো লিকুইড দুধ। 1 কাপ লিকুইড দুধের জন্য এখানে আমি আরও 1 কাপ দিয়েছি গুঁড়ো দুধ, যেহেতু আমি এখানে মালাই তৈরি করব। তো এইভাবে নেড়ে ছেড়ে আমি মিক্স করে নিচ্ছি দুধের সাথে। আর যে বাকি যে শিরাটা ছিল বেঁচে গিয়েছিল, এখন এই শিরাটাও দিয়ে দিচ্ছি মালাইয়ে। এইভাবে অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো এইভাবে নেড়ে চেড়ে মালাইটাকে রান্না করে নিব। তো মালাইটা হয়ে গিয়েছে, ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে। এখন আমি এই যে এগুলো যে শিরাতে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে উঠাইয়ে আমি এভাবে একটু ছড়ানো একটা কিছুতে রেখেছিলাম যেন একটার সাথে একটা না লেগে যায়। তারপরে একটু চামচ দিয়ে যে মালাই তৈরি করেছি এখন একটি পাউরুটির উপরে এভাবে দিয়ে দিচ্ছি। তো
এক পিস পাউরুটির উপরে এভাবে মালাইটা দিয়ে আরেক পিস পাউরুটি দিয়ে এভাবে সুন্দর করে কাভার করে দিচ্ছি। আর বাকি যে সাইডের যে অংশগুলো ছিল এগুলো আমি সাইড দিয়ে এভাবে একটি চামিচ দিয়ে সুন্দর করে সমান করে দিচ্ছি যেন দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো প্রত্যেকটি পাউরুটির টুকরো আমি একইভাবে মালাই দিয়ে কোট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো কার কাছে কীরকম লেগেছে আমার এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।